দুনিয়াতে মা বাবা যুগ যুগ ধরে সন্তান মানুষ করে। রোদ বৃষ্টি ঝড় তুফান নিজে না খেয়েও সন্তান মানুষ করে শেষ বয়সে একটু ভালো থাকার জন্য। প্রত্যেকটা মা বাবাই কিছু না বলে আর পারলাম না, এখন কিছু বলতেই হয়। চাইছিলাম কোনো কিছু বলবো না, কিন্তু দেখলাম যে না বললে আর হয় না। মানে নিজেকে নিজে বুঝাইতে পারতেছিলাম না। আজকে প্রায় 8-9 দিন ধরে একভাবে মোবাইল খোলার সাথে সাথেই সব সময় মোবাইলটা খুলতেই দেখি যে পলাশ সাহার নিউজ। আর আমি প্রায় প্রত্যেকটা ভিডিওই ওনার দেখলাম, প্রত্যেকটা ওনার মার কথা, ওনার বোর কথা, দুইজনের কথাই শুনলাম। কয়েকদিন ধরে শুধু ওনার ভিডিওই দেখতেছিলাম। আর ওনার বিয়ের ভিডিওগুলো দেখে খুবই খারাপ লাগতেছিল যে আসলে ওনাকে দেখে মনে হচ্ছিল যে এত ভালো একটা মানুষ কেন এমন একটা কাজ করলো, কেন সুইসাইড করলো। আমরা বাঙালিরা কেমন জানেন, আমরা কোনো কিছু না ভেবে না চিন্তা করে এক তয়ফায় বিচার করি। যখন যার কথা শুনি তখন তাকেই দোষারোপ করতে থাকি। প্রথমত যখন আমরা সবাই শুনলাম যে মার কথা শুনলাম যে বোর দোষ, সবাই আমরা একভাবে বোর দোষ দিতে লাগলাম। আবার যখন শুনলাম যে না, বউ যখন কথা বলল মিডিয়ার সামনে, তখন আবার সবাই এখন মাকে দোষারোপ করতেছে, প্রত্যেকটা মানুষ সবাই। বলি যে ভাই, এক হাতে দুনিয়াতে কোনো দিন তালি বাজে না। আর ওনাদের বিষয়ে ওনারা কি করছে না করছে চার দেওয়ালের মাঝখানে ওনারা তিনজনই ভালো জানে আসলে কেমন বউ, কেমন মা, কেমন স্বামী, ওনারা তিনজনই কিন্তু ভালো জানতো। আমরা কিন্তু কেউই নিজের চোখে কোনো কিছু দেখি নাই, তাই একজনের কথার উপরে ডিপেন্ড করে আমরা কোনো বিচার করি। আসলে কার দোষ, কার দোষ নেই, এই কথাগুলো বলতে পারবে ওনাদের আশেপাশের যারা ছিল, প্রতিবেশী বা বাড়িওয়ালা, তারাই বলতে পারবে। যেহেতু আমরা কেউই নিজে চোখে কোনো কিছু দেখি নেই, এই কারণে আমরা কেউ কোনো মন্তব্য করতে পারি না। আর সত্যি কথা বলতে কি, দুনিয়াতে এক হাতে কোনো দিন তালি বাজে না। কোনো মা কোনো সন্তানের খারাপ চায় না। আপনারা কখনো কি ভাবছেন যে কোনো মা কোনো সন্তানের খারাপ চায়? আপনারা কখনো কি কোনো দিন দেখছেন যে সন্তান মা বাবার উপরে রাগ করে কখনো সুসাইড করে? করে না কিন্তু। মানুষ কখন সুইসাইড করে? বাবা মার কথায় না, ভাই বোনের কথায় না। আমার হাজবেন্ড তো আমি মানুষের কথা কি বলবো, আমার হাজবেন্ড নিজেই বলে যে আমার বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন আমাকে যে যত কষ্ট দিক আমার সেটা কষ্ট মনে হয় না। তুমি যদি আমাকে কষ্ট দাও সেটাই আমার অনেক কষ্ট মনে হয়। তা মানুষ না বাবা মা, ভাই বোনের, আত্মীয় স্বজনের কাছ থেকে কষ্ট পেলে না সুইসাইডের মতো একটা কাজ বেছে নেয় না। যখন তার ভালোবাসার মানুষের কাছ থেকে অনেক বড় কষ্ট পায় তখনই সে সুইসাইড বেছে নেয়। আসলে জানি না কার দোষ কার গুণ, তবে সত্যি কথা বলতে আমি যতটুকু বুঝি যে এক হাতে কোনো দিনও তালি বাজে না। তবে আমি বলবো, কিছু কিছু মাদেরকে বলবো যে মা, আপনারা ছেলের বউকে নিজের মেয়ে হিসেবে দেখবেন, নিজের মেয়ের মতো ভাবতে শুরু করবেন। আর কিছু কিছু বোনদেরকে বলবো যে আপুরা, আপনারা নিজের শাশুড়িকে নিজের মায়ের মতো জানবেন, মায়ের জায়গায় বসাবেন। আসলে দুনিয়াতে সবাই সমান হয় না, সব শাশুড়িরাও সমান হয় না, সবার মেন্টালিটি একরকম হয় না। শাশুড়িরা একটু কথা বলবে, তারা তো বয়স হয়ে গেলে একটু কথা শোনায়, একটু কথা বলে, সবাইকে মেনে নিতে হয়। আজকে যদি পলাশ সাহেবের বউ যদি সে একটুখানি মেনে নিত, তাহলে উনি আজকে দুনিয়া থেকে বিদায় নিত না। বা ওনার মাকে বলি, উনি যদি একটুখানি ছেলের বউর একটু নিজের মেয়ে মনে করতো, তাহলে উনি আজকে ছেলে হারা হইতো না। আসলে কার কার সন্তান কার কাছে কেমন জানি না, তবে সন্তানের প্রতি মা বাপের এতটা আশা ভরসা থাকে। প্রত্যেকটা মানুষ বলেন তো সন্তান কেন জন্ম দেয়, সন্তান কেন মানুষ করে? শেষ বয়সের জন্য। সে যেন শেষ বয়সে তার সন্তানের কাছে থাকতে পারে, ভালোভাবে চলতে পারে, সমাজে মাথা উঁচু করে যেন বাঁচতে পারে, ভালোভাবে মানুষের মতো মানুষ করার পরে মানুষের কাছে যেন বলতে পারে যে হ্যাঁ, আমার ছেলেটা একটা মানুষের মতো মানুষ হয়েছে। আসলে পলাশ সাহেব না, উনি কিন্তু এমনি এমনি এত বড় হয় নাই, এমনি এমনি কিন্তু উনি এত ভালো একটা পজিশনে যায় নাই। অবশ্য ওনার ফ্যামিলির হেল্প আছে, ওনার মার এখানে অবদান আছে, এই কারণেই কিন্তু উনি এত দূর আসছে। কিন্তু আসার পরেও দেখেন মা আর ভয়ে
আমি আসলে ওইভাবে কাউকে দোষারোপ করতেছি না, তবে আমি বলতে চাই যে এক হাতে তালি বাজে না। তবে এই জিনিসগুলো ভালোভাবে তদন্ত করা উচিত আমার মতে যেটা মনে হয়। তদন্তর পরে যে অপরাধী হবে সে অপরাধী। আল্লাহ হাফেজ।